স্বাগতম আমাদের পডকাস্টে। আজ আমরা রাঙ্গুনিয়া নিয়ে কথা বলবো, যেখানে প্রকৃতি ও সংস্কৃতির এক অপূর্ব মিলন ঘটেছে। হ্যাঁ, রাঙ্গুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। ছোট ছোট পাহাড়, সবুজ বনভূমি আর কর্ণফুলী নদী, এগুলো তো চোখ জুড়িয়ে দেয়। এবং সেখানে বিখ্যাত চা বাগানগুলো আছে, যা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। আপনি কি কখনো সেখানে গেছেন? না, কিন্তু শুনেছি সেখানে গেলে মনটা ভালো হয়ে যায়। এখন যদি আমরা অর্থনীতির দিকে যাই, তাহলে দেখি রাঙ্গুনিয়ার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। সঠিক কথা। এখানে বিভিন্ন উদ্ভিদের চাষ হয়, যেমন ধান, আলু এবং সবজি। কৃষি ছাড়াও গবাদি পশু পালন ও মৎস্য চাষও গুরুত্বপূর্ণ। এটি সত্যিই গুরুত্বপূর্ণ। কিন্তু রাঙ্গুনিয়ার ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোর কথা বললে আমরা রাজানগর এবং বিভিন্ন মন্দির ও মসজিদ উল্লেখ করতে পারি। অবশ্যই, ঐতিহাসিক স্থানগুলো আমাদের সংস্কৃতি ও ইতিহাসের একটি অংশ। রাঙ্গুনিয়ার লোকগত ব্যবস্থা কেমন? রাঙ্গুনিয়ার সাথে চট্টগ্রাম শহরের সড়ক পথে ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে, নৌপথেও আসা যাওয়া করা যায়। এটি খুবই সুবিধাজনক। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের স্থানীয় উৎসব ও পার্বণ অনুষ্ঠিত হয়, যা সংস্কৃতিকে আরও জোরদার করে। সত্যি, রাঙ্গুনিয়া একটি সুন্দর ও ঐতিহ্যবাহী স্থান, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির এক অপূর্ব মিলন ঘটিয়েছে। আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। রাঙ্গুনিয়ার সৌন্দর্য ও সংস্কৃতি নিয়ে আমাদের ভাবনাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। এবং শোনার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আবার দেখা হবে।